আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আছি মোহাম্মদ বাদল হোসেন বাইজিৎ। আজকে আলোচনা করব আপনারা স্ক্রিনে যে মিটারটি দেখতে পাচ্ছেন এই মিটার সম্পর্কে। আপনারা কি জানেন এই মিটারটির নাম কি? এই মিটারটির নাম হলো ক্লাম মিটার। তাহলে ক্লাম মিটারটা কি আসলে? যে ক্লাম মিটার এমন এক ধরনের ডিভাইস যা সাধারণত তার প্রবের মধ্যে প্রবেশকৃত কন্ডাক্টরের মধ্যে প্রবাহিত কারেন্টের ভেক্টর রাশির মান নির্ণয় করা হয়। তো ক্লাম মিটারের পরিস্থিতি সম্পর্কে আগে জেনে নেই। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে মেজারিং পজিশন। এই মেজারিং পজিশন অর্থাৎ মাঝ বরাবরে কিন্তু আমরা কন্ডাক্টরকে ঢুকাই দিই। আর জিউজের যে ট্রিগার দেখতে পাচ্ছেন, ট্রিগারটা চাপলে কিন্তু এই জিউসটি সরে যায় এবং ওই যে অংশটুকু ফাঁকা হয় সেটা দিয়ে আমরা কন্ডাক্টরকে ঢুকাই দিই। তারপরে আছে লোগো, এটা হলো লোগো। তারপরে মডেল, হাই ভোল্টেজ ইন্ডিকেটর। হাই ভোল্টেজ ইন্ডিকেটর কি? যখন হাই ভোল্টেজ পরিমাপ হয় তখন এই ইন্ডিকেটরটি জ্বলে ওঠে। আর হলো যে রোটারি সুইচ। এই যে রোটারি সুইচ, আমরা এখানে যদি মনে করো মাইক্রো ভোল্ট, তারপর মিলি ভোল্ট এবং ওহমে, ফ্যারাডে, এমনকি এই যে রোটারি সুইচ দিয়ে আমরা অন অফ করতে পারি। তারপরে আছে সিলেক্ট বাটন, রেঞ্জ বাটন। তাহলে সিলেক্ট বাটন হলো কি? আমরা এই সিলেক্ট বাটনের সাহায্যে সিলেক্ট করে নিতে পারি যে আমরা কি পরিমাপ করতেছি, এটা আমরা সিলেক্ট করে নিতে পারি। আর এই রেঞ্জ বাটনের সাহায্যে আমাদের যে এই রেঞ্জটা সঠিক যে পরিমাপ, রেঞ্জটাকে নির্দিষ্ট করে নিতে পারি। তারপরে ডাটা রিটেনশন বাটন। এই ডাটা রিটেনশন বাটনের সাহায্যে যে আমাদের যে সিগন্যাল আছে এই সিগন্যালকে সঠিক মানে বা অথবা ডিজিটাল মানে কোড আকারে আমরা নিতে পারি। তারপরে আছে এলইডি স্ক্রিন। এলইডি স্ক্রিনের সাহায্যে কিন্তু এই যে আমরা যে ডিজিটাল মান পার্টটা এটা পেয়ে থাকি। তারপর নেগেটিভ ইনপুট ইনসাইড দ্য ব্ল্যাক পেন। এই যে নেগেটিভ ইনপুট ইনসাইড দ্য ব্ল্যাক পেন, এটির সাহায্যে আমরা যে প্রব আছে, ওই যে নব আছে, এগুলো লাগাই দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তো এবারে আমরা একটু বুঝে নেই যে ক্লাম মিটারের কীভাবে পরিমাপ করা হয়। তো প্রথমে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে কন্ডাক্টরটা ঢুকাই নিয়েছিলাম। ক্লাম মিটারের যদি আমরা ক্লাম মিটারের সাহায্যে পরিমাপ করতে যাই তাহলে প্রথমে কন্ডাক্টরটি ঢুকাই নিতে হবে, সেটা ওই যে জিউসের ভিতরে। আর এই কন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের ভেক্টর রাশির মান নির্ভর করে কিন্তু সম্পূর্ণভাবে কন্ডাক্টরের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট এর উপর। আর এই প্রবের ভিতর একাধিক কন্ডাক্টরকে ঢুকানো যায় না, এতে মান 0 আসে এবং অনেক সময় সঠিক মান পাওয়া যায় না। কিন্তু বর্তমানে মাল্টি কন্ডাক্টর ক্লাম মিটার আবিষ্কৃত হওয়ার ফলে এই ক্লাম মিটারগুলোতে কিন্তু একাধিক কন্ডাক্টরকে ঢুকানো যায় এবং সঠিকভাবে পাঠ পাওয়া যায়। তো এক্ষেত্রে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, তাহলে এই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কাজটা হলো যে ওই যে আমাদের কন্ডাক্টরের ভিতর যে প্রবাহিত কারেন্ট, এই কারেন্টকে টেনে নিয়ে আসা। তো এই হলো ক্লাম মিটারের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি বুঝতে পারছেন। আর আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।